আজকের আমি সারাদিন উপোস করে বড় ঠাকুরের বার করলাম। চলো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। দেখো আমার এদিকে চান কমপ্লিট। চান করে এখন আমি রেডি হয়ে দেখো মাথাটা ভালো করে আঁচড়ে নিচ্ছি, এদিকে চুলটা আমি আঁচড়ে নিচ্ছি। জামা প্যান্ট তো পরাই হয়ে গিয়েছে। তারপর দেখো আমি বাগানে গেলাম, কটা ফুল তুলে আনলাম। দেখো এদিকে দুটো বেল ফুল গাছে ফুটেছে, সেই দুটোই তুলে আনলাম। আর গাছে কটা টগর ফুল ফুটেছিল, সেগুলোই তুললাম। ফুল তো তোলা হয়ে গেল। তারপর দেখো সকাল সকাল আমি গোপাল সোনাদের সেবা দেবো, তাই জন্য সকালবেলা গোপাল সোনাদের ঘুম থেকে তুলে দিয়ে প্রথমে আমি দুটো গোপাল সোনার চান করে দেবো। দেখো প্রথমে জামা প্যান্টগুলো ছাড়িয়ে দিলাম, তারপরে একে একে আমি দুটো গোপাল সোনার ভালো করে চান করে দিলাম। অরিত্র উইথ ব্লগ চ্যানেলে এটা আমার প্রথম মিনি ব্লগ। আর তোমরা সবাই আমাকে এরকম সাপোর্ট করো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও করে তোমাদের সামনে দেখাতে পারি। তোমরা আমার পাশে থেকো। এদিকে দেখো গোপাল সোনা সব চান করানো হয়ে গিয়েছে। এইবার আমি ভালো করে গামছা দিয়ে গা হাত পাটা মুছিয়ে দিলাম। দেখো গা হাত পা মোছানো হয়ে গেলে তারপরে আমি দুটো গোপাল সোনার ভালো করে সাজিয়ে দেবো। দেখো গা হাত পা মোছানো হয়ে গিয়েছে, এদিকে আমার গোপাল সোনা পুরো রেডি। দেখো সিংহাসনে বসিয়ে দিয়েছি। চলো, ওদিকে তো গোপাল সোনার সকালের সেবা হয়ে গেল। এইবারে চলো আমি বড় ঠাকুরের পুজোর জন্য ফল পাকড় জোগাড় করি। প্রথমে এক ঝোড়া ফুল ফল তুলে নিয়ে ভালো করে ঝুড়িতে রেখে ধুয়ে নিলাম। তারপর দেখো আমার যেহেতু সিন্নি করব, তাই জন্য আমার সিন্নিতে নারকেল লাগবে। তার জন্য প্রথমে আমি নারকেলটা ভালো করে কুড়িয়ে নিচ্ছি। দেখো নারকেলটা ছোট, কিন্তু কোড়ানোর পর নারকেলটা বেশ অনেকটাই হয়েছিল। চলো সিন্নির জন্য এদিকে আমার নারকেল কোড়া পুরো রেডি। এবার আমি সিন্নিটা ভালো করে তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি কলাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো এদিকে তো কলা ছাড়ানো হয়ে গেল। তারপরে একে একে কলাটা ভালো করে হাত দিয়ে একটুখানি মেখে মেখে নেবো। তারপরে এর ওপরে আমি দেবো আখের গুড়। আমি যেহেতু চিনি দিয়ে করি না, আমি আখের গুড় দিয়ে সিন্নিটা করি, তাই জন্য এর ওপরে আমি আখের গুড়টা ভালো করে ঢেলে নেবো। দেখো আখের গুড়টা আমি আগের দিনই বাজার থেকে এনে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আখের গুড়টা দিয়ে এইবারে ভালো করে সব কলা আর আখের গুড় একসাথে চটকে নেব। দেখো ভালো করে কিন্তু মাখানো হয়ে গেল। এরপরে আমি দিয়ে দিলাম আটাটাও দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। আটা দিয়ে মাখা হয়ে গেলে তারপরে আমি অল্প অল্প করে দুধ দিয়ে সিন্নিটা ভালো করে তৈরি করে নেব। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। সিন্নিটা আমার পুরো ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার ওপর থেকে একটুখানি নারকেল ছড়িয়ে দিয়ে আর একটু ভালো করে সিন্নিটা পুরো মাখিয়ে নিলাম। দেখো তার ওপর থেকে নারকেল, কাজু বাদাম, কিশমিশ আর আমি দিয়েছিলাম কিছু বেদানা দিয়ে ভালো করে সিন্নিটা সাজিয়ে নিলাম। দেখো সিন্নিটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমার ফল সব কাটা হয়ে গিয়েছে। এইবার আমি পুজো দিতে যাওয়ার জন্য রেডি হব। দেখো এদিকে আমার জামা প্যান্ট পুরো পরে রেডি হয়ে গেছি। এইবার আমরা যাব পুজো দিতে। আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা মন্দিরে, সেখানেই আজকের আমরা পুজো দিতে যাব। তার জন্য দেখো ভালো করে রেডি হয়ে নিয়ে জামা প্যান্ট পরা তো হয়ে গেল, মাথাটা একটু ভালো করে ছেনে নিচ্ছে। দেখো আমার পুরো ফাইনাল লুক আমার হয়ে গেছে। এদিকে খুব গরম পড়েছিল তাই ঘেমে যাচ্ছিলাম। দেখো এখন চলে এসেছি মন্দিরের সামনে, আর মন্দিরের সামনে দেখো কতটা করে জল উঠে গেছে। আর এখন মন্দিরের সামনে থেকে পা ধুয়ে এখন উঠে গেলাম সোজা বাবার থানে। তোমরা সবাই বাবাকে দর্শন করো। দেখো এটা হচ্ছে তৃতীয় শনিবার, আর তৃতীয় শনিবার আমি হচ্ছে বড় বাবার বার করেছি। আর দেখো এদিকে আমি একটু প্রণামও করে নিচ্ছিলাম, তারপরে পুষ্পাঞ্জলি তো দেওয়া হয়ে গেল। এখন সবাই মিলে চন্দ্রমৃত্যু খেয়ে নিলাম। দেখো চলো পুজো কমপ্লিট, এবার বাড়িতে যাওয়া যাক। আজকের মতো ভিডিওটা এতটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো।